আসসালামু আলাইকুম। আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট MKTTI থেকে বলছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একই সাইজের টিউব, একটি টিউব আর একটা টিউবের ভিতরে আটকায় কীভাবে হার্ড সোল্ডারিং করবেন, সেই হার্ড সোল্ডারিং করণ প্লাস সোয়েজিং টুলসের মাধ্যমে কীভাবে সোয়েজিং করবেন সেই সোয়েজিং করেও আমরা দেখাবো। সোয়েজিং টুলস এখানে এক ধরনের দেখতে পাচ্ছেন, আবার এখানে আছে আরেক ধরনের, এটাও সোয়েজিং টুলস। এই সোয়েজিং বক্সের মাধ্যমেও করা যায়, এটার মাধ্যমেও করা যায়। আমরা দুইটার মাধ্যমে সোয়েজিং করে আপনাদেরকে দেখাবো এবং হার্ড সোল্ডারিং করেও আমরা দেখাবো কীভাবে হার্ড সোল্ডারিং করতে হয়। তাহলে আমাদের সর্বপ্রথম কী করে নিতে হবে, টিউবটি কেটে নিতে হবে, কভার টিউব পরিমাণ মতো কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য আমরা এই ছোটো টিউব কাটারও ব্যবহার করতে পারি। চিকন টিউবের জন্য ছোট টিউব কাটার, মোটা টিউবের জন্য বড় টিউব কাটার, কিন্তু আমরা ছোট দিয়েও কেটে দেখাবো, বড় দিয়েও কাটিয়ে দেখাবো আপনাদেরকে। এদের এই দুটার মাঝে কি আছে, এই টিউব কাটারের মাঝে একটা ব্লেড আছে, এই পাশে দুটো চাকা আছে। এর ভিতরে আমরা কি করব, পরিমাণ মতো টিউব আটকিয়ে নেব। এই দেখেন আমরা পরিমাণ মতো টিউব আটকিয়ে নিয়েছি। পরিমাণ মতো এখান থেকে কী দিতে হবে, চাপ দিতে হবে। এই চাপ দিচ্ছি আর পরিমাণ মতো কি ঘুরাইতে হবে। যখন লুজ হয়ে যাবে তখন আর একটু চাপ দিতে হবে, আবার ঘুরাইতে হবে। একটা পর্যায়ে টিউবটা কী হবে, কেটে যাবে। এই যে আমরা চাপ দিচ্ছি, আবার ঘুরোচ্ছি। এটা সোয়েজিং করব। সোয়েজিংটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখতে হবে। একটি টিউব আর একটি টিউবের সঙ্গে হার্ড সোল্ডারিং দিয়ে কীভাবে জোড়া লাগাইতে হয় সেই পদ্ধতি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। এদের টিউবটি কী হলো, কেটে গেল টিউব কাটারের মাধ্যমে, ছোট টিউব কাটারের মাধ্যমে। এবার বড় টিউব কাটারের মাধ্যমে কেটে দেখাবো আপনাদেরকে। দেখেন বড় টিউব কাটার আমি নিয়েছি, বড় টিউব কাটারের মাধ্যমে টিউবটি কাটবো। এই যে আটকাইলাম, এখানেও একটি কি আছে, ব্লেড আছে, দুইটা চাকা আছে, দুইটা চাকার মাধ্যমে আমি আটকে নিচ্ছি। এই যে আমি টাইট দেবো, পরিমাণ মতো ঘোরাবো। একটা পর্যায়ে কী হবে, টিউবটি কাটিয়ে দেবো। এই যে টিউবটি কী হলো, কেটে গেল। এখন এই টিউবের মাথাটা আমরা কি করব, সোয়েজিং করব। এখন সোয়েজিং করতে গেলে প্রথমে আমাদের ফ্লারিং ব্লকের মধ্যে কী করে নিতে হবে, আটকে নিতে হবে। এটা কি ফ্লারিং ব্লক, আমরা এই ব্লকের মাধ্যমেও করে দেখাবো, এই ব্লকের মাধ্যমেও সোয়েজিং করে আপনাদেরকে দেখাবো। কারণ এই যে এখানে 1/4 সাইজের যেটা, সেটা 1/4 সাইজের সঙ্গে আমরা আটকাবো। আটকানোর সময় অবশ্যই যে সাইজের টিউব আমরা সোয়েজিং করব সেই সাইজের টিউবের পেট বরাবর নেব। কি বরাবর নেব, এরকম পেট বরাবর। সোয়েজিং করতে গেলে এই পেট বরাবর থেকে একটু বেশি রাখবো, তাহলে সোয়েজিংটা সুন্দর হবে। এই যে আমি এই পাশটাও ঢিল দিচ্ছি। ফ্লারিং ব্লকের ভিতরে আমাদের কী করতে হবে, টিউবটি আটকে নিতে হবে। এই যে আটকে নিচ্ছি আমরা। পরিমাণ মতো টাইট দিতে হবে। এখন ফ্ল্যাট ফাইল দিয়ে আমাদের কী করতে হবে, ঘষতে হবে, পরিমাণ মতো ঘষা দিতে হবে, যেন সোয়েজিং টুলস দ্বারা বাড়ি দিলে টিউবটি যেন বুটে না যায়। এবং এটা দ্বারা কী করতে হবে, রিমিং করতে হবে। রিমিংটা আমরা এটা দিয়েও করতে পারি, টিউব কাটারের সঙ্গে একটি চাকুর মতো আছে, সেটা দিয়েও আমরা করতে পারি। এই দেখেন আবার টিউব কাটার আছে, টিউব কাটারের সঙ্গে চাকুর মতো আছে, এটা দিয়েও আমরা কী করতে পারি, এটা বলা হয় কি রিমিং করা। এই রিমিংটা আমরা এটা দিয়েও করতে পারি। এদের রিমিং করতেছি, এটা কি করা, রিমিং করা। আবার একটু পরিমাণ মতো আমাদের কী করতে হবে, ঘষে নিতে হবে। এখন আমরা সোয়েজিং টুল দিয়ে কী করবো, এখানে প্রেশার দেব। প্রেশার দিতে গেলে কী লাগবে, একটু হেমাল লাগবে বা হাতুড়ি লাগবে। হাতুড়ি দিয়ে কী দেবো, পরিমাণ মতো বাড়ি দেবো। চতুর্পাশে কী করতে হবে, আবার বাড়ি দিতে হবে, পরিমাণ মতো বাড়ি দেবো। এই দেখুন শব্দ চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি, এটা দিলে গোড়ায় চাপ পাবে। আমরা একটু মোটা সোয়েজিং টুলস দেবো। এবার দেখবো এই পাইপটা বা টিউবটা এর ভেতর ঢুকে কিনা। এই দেখেন অনায়াসে ঢুকে গেল, তার মানে সোয়েজিংটা কি আমাদের
হয়ে গেছে। আমরা এবার এই ব্লকের মাধ্যমে আমরা সোয়েজিং করে দেখাবো, এই ব্লক এবং আরেকটা ইয়কের মাধ্যমে আমরা সোয়েজিং করে দেখাবো আপনাদেরকে। এটা 1/4, দেখেন এখানে কি 1/4 পাইপের সঙ্গে আমরা কি করব, এটা আটকিয়ে নেব। এই যে আমরা কি বরাবর আটকাবো, এই পাইপের বা টিউবের পেট বরাবর, কি বরাবর, পেট বরাবর আটকিয়ে নেব। এটা কি দেবো, আমরা টাইট দেবো। এখন কি করতে হবে, আমাদের ঘষে নিতে হবে, অবশ্যই কি করতে হবে, ঘষে নিতে হবে পরিমাণ মতো। ঘষে নিয়ে আমরা কি করব, রিমিং করব। এই টিপ কাটারের সঙ্গে যে চাকুর মতো আছে এটা দিয়ে আমরা কি করব, রিমিং করব। আবার কি করতে হবে, পরিমাণ মতো কি করতে হবে, আমাদের ঘষে দিতে হবে। আবার কি করব, আমরা রিমিং করে নেব। আবার একটু আমরা কি করব, ঘষে নেব। এটা ঘষে নেব। এখন আমাদের এখানে কাজ আছে, দেখো এই ফ্লারিং ইয়কের সঙ্গে ইয়কটা লাগানো আছে। এই ইয়কটা আমাদের কি করে নিতে হবে, খুলে নিতে হবে। এই পেঁয়াজ দিয়ে কী করা যায়, খোলা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। দেখেন এটা কীভাবে খুলে সোয়েজিং টুলসটা এর সঙ্গে কী করতে হবে, আমাদের পেঁয়াজ দিয়ে কী করতে হবে, লাগিয়ে নিতে হবে। এই যে আমরা সোয়েজিং টুলসটি লাগিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে দেখেন আপনারা। এই যে আমরা পরিমাণ মতো টাইট দিয়ে এই সোয়েজিং টুলসটা লাগিয়ে নিলাম এর সঙ্গে। তারপর এটা কি উপর দিকে পেঁয়াজ দিয়ে তুলে নিতে হবে। এরপরে ফ্লারিংগুলোকে আমাদের আটকিয়ে সোয়েজিং করবো আমরা। মনোযোগ সহকারে দেখেন আপনারা কীভাবে সোয়েজিং করতে হয়। সোয়েজিং করে একটি টিউব আর একটি টিউবের সঙ্গে কীভাবে হার্ড সোল্ডারিং করতে হবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। এই যে সোয়েজিং টুলস ফ্লারিং ব্লকের সঙ্গে দেখতে হবে কোন পয়েন্টে মেলে, তার সঙ্গে আমাদের কী করতে হবে, আটকে দিতে হবে। এখন এই যে আমরা চাপ দেবো, সোয়েজিং হয়ে যাবে। এই যে পরিমাণ মতো চাপ দেবো, আবার কী দেবো, ঢিল দেবো। পরিমাণ মতো কী দেবো, চাপ দেবো, আবার ঢিল দেবো। একটা পর্যায়ে কী হয়ে যাবে, সোয়েজিং হয়ে যাবে। আবার ঢিল, আবার চাপ, আবার ঢিল, আবার এক পর্যায়ে সোয়েজিং হয়ে যাচ্ছে। পরিমাণ মতো টাইট দিতে হবে। আমরা এবার খুলবো, খুলে দেখবো যে সোয়েজিংটি হয়েছে কিনা। সোয়েজিং টুসটি খুলে নিলাম। এখন আমরা দেখব, এই দেখেন এটা সুন্দরভাবে সোয়েজিংটা হয়ে গেল। এখন এটা আমরা খুলব। এটা আমরা কী করবো, খুলব। এখন এর মাথায় দেখেন ময়লা আছে, ময়লাটা আমরা কী করব, ওয়াটার পেপার দিয়ে ঘষে নেব। ঝালাইটা তাছাড়া সঠিক মানের হবে না। এই ময়লাটা কী করবো, আমরা ঘষে নেব। কী দ্বারা, ওয়াটার পেপার বা সিরিজ কাগজ, এটাতে বলা হয় ওয়াটার পেপার বা সিরিজ কাগজে এরকম কী করে নিতে হবে, মসৃণ করে নিতে হবে। যেখানে দুইটা জয়েন্ট হবে, দুই জয়েন্টের মাঝখানে কী করতে হবে, সুন্দরভাবে ঘষে নিতে হবে যেন ঝালাইটা সঠিক মতো হয়। এইভাবে কী করে নিতে হবে, অবশ্যই নতুন পাইপের ক্ষেত্রেও ঘষে নিতে হবে, পুরোনো পাইপের ক্ষেত্রেও ঘষে নিতে হবে। তাছাড়া ঝালাইটা কী হবে না, সঠিক হবে না, ওখান থেকে লিকেজ হইতে পারে, লিক করতে পারে। আর এসি ফ্রিজ ডিপার্টমেন্টের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। এই যে আমরা কী করে নেব, এটা ঘষে নেব। এর পরবর্তীতে আমরা কী করব, এটা হার্ড সোল্ডারিং করব। হার্ড সোল্ডারিং করা আপনাদেরকে দেখাবো কীভাবে ব্লেজিং ব্লু টর্চ এবং ব্লেজিং রড দিয়ে কীভাবে হার্ড সোল্ডারিং করে, সেটি আপনাদেরকে একটু পরে আমি দেখাবো। দেখেন আপনাদের মাঝে আমি একটি স্প্রোক লাগাইছি টেবিল ভাইজের সঙ্গে। এই স্প্রোকের মধ্যে এক টুকরা পাইপ দিলাম, সোয়েজিং করছি এক টুকরা, আর একটি টুকরা দিলাম।
এখন আমরা কী নেবো, ব্লেজিং ব্লু টর্চ। এই টর্চটা মাথায় কী করতে হবে, আমাদের আগুন জ্বলে নিতে হবে। এই কারণে কী করতে হবে, একটু চাবিটা কী করে দিতে হবে, একটু ঢিল দিতে হবে। এই দেখেন শব্দ পাচ্ছেন, এই শব্দ পেলে আর মাথায় কী দেবো, আমরা আগুন দেবো। এই আগুন জ্বলে, এই আগুন দিয়ে আমরা কী করবো, এখানে ঢালাই করব। এটা 750°C, এটা কী হবে, এই টিউবটা লাল হয়ে যাবে 750°C। এর গলনাঙ্ক তাপমাত্রা 750°C। এটা লাল হয়ে গেলে এই ব্লেজিং রডটা দিলে, ব্লেজিং রড, এই ব্লেজিং রডটা দিলে এটার সঙ্গে কী হবে, গলে যাবে। দুই জয়েন্টের মাঝামাঝি বরাবর করতে হবে, দুই জয়েন্টের মাঝামাঝি। দেখেন এই যে গলে যাচ্ছে, সুন্দরভাবে গলে যাচ্ছে। এবং এটা হার্ড সোল্ডারিং, এটা কী সোল্ডারিং বলা হয়, হার্ড সোল্ডারিং। চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতে হবে যে ঠিক মতো ঢালাইটি হচ্ছে কি। চতুর্পাশে ঘুরে ঘুরে আপনাদের দেখতে হবে ঢালাইটি কোনো পাশে লিকেজ আছে কি না, কোনো পাশে দিতে হবে কি না। ব্লেজিং রড পরিমাণ মতো দিতে হবে। দুই জয়েন্টে কী করতে হবে, মাঝখানে দেখতে হবে। দেখুন ঢালাইটি আমাদের হয়ে গেল। এটা কি সোল্ডারিং, হার্ড সোল্ডারিং। এই দেখুন হার্ড সোল্ডারিংটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দরভাবে হার্ড সোল্ডারিংটা হয়ে গেল। এখন আমরা ব্লেজিং ব্লুটুথটা অফ করে দিলাম। এই যে হার্ড সোল্ডারিংটা দেখেন সুন্দরভাবে আমাদের জয়েন্টটি হয়ে গেছে। আমার এই প্র্যাকটিক্যালটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ।